বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ভাষা আন্দোলনের ৭৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পা রাখলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জোটের নেতাদের নিয়ে তিনি সেখানে শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেছেন, দোয়া মোনাজাত করেছেন। বিরল এ দৃশ্যে অবাক হয়েছেন দেশের কোটি কোটি মানুষ। দশকের পর দশক ধরে না জায়েজ বলা কাজে সদল বলে যোগ দেওয়ায় অবাক হওয়াটাও ছিল নিতান্তই স্বাভাবিক। ক্ষমতার নয়, সমতার চেয়ার। শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিবেদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কারণ জামায়াত ইসলামী কখনোই শহীদ মিনার কিংবা কোনো সমাধি বা বেদিতে ফুল দেওয়াকে সমর্থন করেনি। দলটি সব সময় ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় বিষয়টি এড়িয়ে যেত। কিন্তু এবারই প্রথম সদল বলে ভাষা শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো দলটি। নেটিজেনদের প্রশ্ন, দলটি কি তবে ধর্মভিত্তিক পরিচালিত না হয়ে গণতান্ত্রিক ধারায় চলে আসতে শুরু করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? তবে মানুষের এই কৌতূহল বেশিক্ষণ থাকতে দেননি জামায়াত আমির। কেন শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে জামায়াত ইসলামী তার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। জামায়াত আমিরের বক্তব্য মতে ধর্মীয় বিবেচনায় নয়, বরং রাষ্ট্রীয় আচার বা নিয়ম অনুসরণ করতেই তিনি তার জোট সদস্যদের নিয়ে শহীদ মিনারে গেছেন। তিনি কেবলমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, অন্য কিছু নয়। এদিকে ভাষা আন্দোলনের ৭৪ বছর পর জামায়াত ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করার ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে জামায়াত ইসলামীর এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ মানুষ। কেউ কেউ আবার করেছেন তির্যক মন্তব্য। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জামায়াত ইসলামীর শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপনকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, যে কারণেই হোক দেশে দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এখনও কি আমরা এই বিভেদকে ধরে রেখে জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাব? তারা যে কোনো কারণেই হোক তারা ক্ষমা চেয়েছে, দেশের এবং দেশের বাইরে গিয়ে তখন দুঃখ প্রকাশ করেছে। যদিও ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এখন আমরা এই বিভেদকে কি ধরে রেখে দেশকে জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাব যেভাবে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল, নাকি এখন দেশকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সমস্যাগুলো নিরসন করব, যেটা ছিল মুক্তিযুদ্ধের আসল এক উদ্দেশ্য, সেটা কি আমরা বাস্তবায়ন করবো কিনা? তাই সবাই যে এখানে শ্রদ্ধা জানাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আর বিতর্ক না করুক, সেটাই আমরা তাদের প্রতি আবেদন জানাই। শহীদ মিনারে জামায়াত ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে, ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করার জন্য তাদের সাধুবাদ জানাই। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সবাই ভুল করতে পারে, ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করবার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা নিবেদনকে সাধুবাদ জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও বলেছেন, এটি যেন লোক দেখানো না হয়। এ ধরনের পজিটিভ রাজনীতি তারা বজায় রাখবেন, এমন প্রত্যাশা করি। তাদের মাঝে পরিবর্তন এসেছে, আমরা সাধুবাদ জানাই। যে 1971 সালে তাদের যে ভূমিকা, সেটি অবশ্যই জাতিগতভাবে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং জাতির প্রতিটি সংকটে তারা বিরোধী অবস্থানে ছিল। কিন্তু তারা সেখান থেকে সংশোধন হচ্ছে, সংশোধিত হয়ে আজ তারা এখানে ইসলামী ছাত্র শিবির শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু এটি যেন লোক দেখানো যেন না হয়। জামায়াত ইসলামীর পক্ষ থেকে শহীদদের শুভেচ্ছা জানানোর বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, বাধ্য হয়ে হোক আর যেমনিই হোক জামায়াত শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদেরকে স্বাগত জানাই। তবে তিনি জামায়াতকে সতর্ক করে দিয়ে লিখেছেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন ভালো, বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে? তিনি লিখেন, পরিবর্তন হচ্ছেন, হন, স্বাগত জানাবো, কিন্তু নোংরামি করবেন বরদাস্ত করব না।
আলোচনা সমালোচনা যাই হোক, সবার প্রত্যাশা রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন। রাষ্ট্রীয় স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে সব হিংসা বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সরকারি দল, বিরোধী দল সহ সবাই, এমনটাই প্রত্যাশা সবার।